হুজুর এখন? ওনার কোনো এহসাস অনুভূতি আছে? কথা বলেন না কেন? উনি জানে কিছু কি বলতেছে? কি তওবা করাইলেন? কিসের তওবা? কিসের তওবা এটা? কিসের তওবা? গুনাহ করলেন আপনি, আপনার ফরামু বুঝি আমি? হ্যাঁ, আপনার গুনাহ আপনি না জানেন। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বলে, বান্দা শোনো, জীবনভর যদি গুনাহ করো, নাফরমানি করো, জুলুম করো, নাফরমানি করো, কিন্তু আমার যেই বান্দা গুনাহ করবে অথবা নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা করে, আল্লাহ বলেন যদি সাথে সাথে আমি আল্লাহকে মনে করে, অতঃপর ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চায়, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বুঝে শুনে দিল থেকে বলে আল্লাহ আপনি মাফ না করলে মাফ করবে কে? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর আল্লাহকে বলে আল্লাহ এই গুনাহ আমি ছেড়ে দিলাম, ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে এমন নাফরমানি আর করব না, মাফ করে দেন। খোদার কসম আল্লাহ বলেন, বুঝে শুনে আমার বান্দা যদি গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে, আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাই, এবার গুনাহ যদি আসমান পরিমাণও হয়, আমি আল্লাহ ওয়াদা করলাম বিনিময়ে পুরা মাগফিরাত দিয়ে দেব। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, পুরা মাফ। যে শর্ত হইল বান্দা আর করবা না, ওয়াদা দিতে হবে, গুনাহগুলো ছেড়ে দিতে হবে। আমনের কলজার ভিতরে হইল আমনে কোনো সুদের টিয়া ছাড়তেন না, আমনে কোনো বিড়িখানা ছাড়তেন না, আমনে কোনো সাদওয়ানের টেলিভিশন সাউন্ড বন্ধ করতেন না, আমনে হুজুরের লগে যে ডোলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমনে কীর্তন লরেন, আমনের পকেটে দে বিড়ি, আমনের লেগে দে সাদওয়ানে টেলিভিশন লইয়া বইয়া রয়েছে দোকানদার, আমনে লরেন কীর্তন, কি এর তওবা করেন কার কাছে? আল্লাহ বুঝে না? কথা বলে না? হ্যাঁ, আল্লাহ জানে না? এটারই নি কয় তওবা। টেলিভিশনের দিকে চাইয়া চাইয়া কর তওবা 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 তওবা। আহারে কিতা রে বাবা রে, দেশটার মধ্যে কি শুরু হইল? আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। এজন্য বাবা জওয়ান হন, বৃদ্ধ হন, গুনাহ ছাড়তে হবে এখন। কখন বলেন? ওই বাবা বলেন না কখন? এখন এখন এখন, আজ। গুনাহ করলেন যখন, ছাড়বেন তখন। দিল, দিমাগ, আকল, হুঁশ আছে যখন, এটা মনে রাখে। আল্লাহ তাআলা বলেন, ওয়াযান্না আন্নাহুল ফিরাক, আশপাশের লোকজন তো ডাক্তার কবিরাজ লইয়া ডাকাডাকি করছে, কিন্তু সে বুঝে ফেলছে তাকে দুনিয়া থেকে আলাদা হবে, আর থাকতে পারবে না। ওয়ালতাফাতিস সাকু বিসাক, আল্লাহ তাআলা বলেন ভয়ে আর আতঙ্কে নাফরমান পাপী জান কবজের সময় তার দুইটা পাও মিলাইবার মতো ক্ষমতাও আর তার থাকবে না। পায়ের দুইটা গোসা, গোড়ালি, এইটা পর্যন্ত কুদুর লাগানো অথবা সরানো এই ক্ষমতাটাও থাকবে না। এতটা ভয়ে আতঙ্কে পাও নিয়ে পড়ে থাকবে যে পায়ের গোসা, গোড়ালিটা পর্যন্ত নাড়াইতে পারবে। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, আর এই অবস্থাতেই তাকে আল্লাহ তাআলার কাছে পৌঁছতে হবে। কার কাছে বলেন না? এবার দেখেন এই কথাটা ছেলেরা তোমরা শোনো, শুনো, চাচারাও শোনেন, নওজোয়ান তোমরাও শোনো। চারটা আয়াতে কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, মোট 4 জায়গায়, যে আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা নাফরমানের অত্যন্ত কঠিন। এই জান কবজের সময় একেবারে সব সিরালাবে। তো এইটা আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে বেশি কঠিন, যে মৃত্যুর রুহু কবজের, এটা কার হবে? কার জান কবজের সময় যন্ত্রণা হবে কঠিন? আল্লাহ বলছেন ফালা সাদ্দাকা ওয়ালা ইলা রব,
রব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কেন মৃত্যু যন্ত্রণা হচ্ছে, কেন তার রুহুটা ছিঁড়াবিরা নিতেছে? আল্লাহ বলেন কারণ হলো আমার এই নাফরমান বান্দা এক নম্বরে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, দুই নম্বরে ওয়ালা সাল্লা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এই জন্য আমি আল্লাহর কসম দিয়ে হাত জোড় করে বলি, ভাইয়া আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, তোমরা যারা নামাজ পড়ো না, আল্লাহর কসম কবর, হাসর, আখিরাত, মিজান তো কষ্ট হবেই, মৃত্যুর মুখে তোমাদের রুহু কবজের সময়ও ভীষণ কষ্ট হবে, কষ্ট পাইবা, খুব বেশি দিন না। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলেন বরং সে আমার কথা মিথ্যা মনে করেছে, আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরাই নিছি। আমি ডাকি এদিকে, সে যায় ওইদিকে। আজান হয় মসজিদে, নাফরমান যায় বাজারে। মসজিদে জামাত চলে, নাফরমান চা দোকানে বসে বসে গপ মারে। হ্যাঁ, ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। এরপরে আরো সাংঘাতিক কথা বলছে আল্লাহ, সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। আল্লাহ বলেন আমারে তো বিশ্বাস করে নাই, নামাজ পড়ে নাই, আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নিছে, অথচ বউ বাচ্চা সংসারের মধ্যে গর্ব আর অহংকারের মধ্যে চলাফেরা করছে। অর্থাৎ এই যে নামাজ পড়ে নাই, হালাল খায় নাই, এইটা নিয়ে একটু লজ্জিত বিব্রত অনুভূতিটুকুও নাই, বরং বউ বাচ্চার মাঝে ফুর্তি করছে। বাবা বাবা, বুঝেন নাই? টাকা আনছে সুদের, কিন্তু কথাবার্তার স্টাইলে বোঝা যায় এটা যে গুনাহ, পাপ, ওনার বিবেকের মধ্যে ওইটা নাই। রোজগারটা যে হারাম, টাকাটা যে ওজনে কম দেওয়া টাকা, টাকাটা যে কিস্তির টাকা, টাকাটা যে সুদের টাকা, টাকাটা যে অবৈধ রোজগার, এটা যে অন্যায়, এইটাও তার বিবেকে নাই। বউ বাচ্চা নিয়ে এভাবে ফুর্তি আনন্দে আসে, মনে হয় যেন পাপগুলোকে তার আর পাপই মনে হয় না, অপরাধগুলোকে আর অপরাধী মনে হয় না। এইবার আল্লাহ শেষ বললাম, আল্লাহ বলে এমন নাফরমান বন্দার জন্য আউলা আলাকা ফাআউলা, হে বান্দা তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ। সুম্মা আউলা আলাকা ফাআউলা, আবারও বলছি, আল্লাহ বলে তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, 4 বার বলছেন, 4 বার। তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য লাঞ্ছনা। কয়বার? তোমার জন্য কষ্ট, 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 তোমার জন্য দুর্ভোগ, 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 দুর্ভোগ। এই 4 বার বললেন কেন? তাফসীরের মধ্যে লিখছে, একবার জান কবজের সময় দুর্ভোগ, 2 নম্বরে কবরে দুর্ভোগ, 3 নম্বরে হাসরের ময়দানে দুর্ভোগ, 4 নম্বরে জাহান্নামে দুর্ভোগ। কয়টা হইল? জান কবজের সময় কষ্ট পাইবা, কবরে কষ্ট পাইবা, হাসরের ময়দানে কষ্ট পাইবা, জাহান্নামে কষ্ট। কয়খানে? আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। আল্লাহ বলছে মানুষ তুমি কি ভেবেছো আমি তোমারে এমনি এমনি ছেড়ে দেব? হ্যাঁ হ্যাঁ, কি ভাবছো বান্দা? কবরের প্রথম মিনিট, প্রথম সেকেন্ডে যখন প্রশ্নের জবাব দিতে পারবা না, আল্লাহ তখনই বলে ফেলবে, বান্দা, ফেরেশতারা আমার নাফরমান বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা যখন নাফরমানকে জাহান্নামের মধ্যে রেখে চলে যাবে, আরে কবরের মধ্যে রেখে চলে যাবে, কবরের ডান পাশের মাটি একটা চাপ দিবে, বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে। আল্লাহর নবী বলেন, হাত্তা তাখতালিফা আদলাউহু, ডান পাশের হাড্ডি পাজর ভাঙ্গা চুরচুর হয়ে বাম দিকে চলে যাবে, বাম পাশের হাড্ডি পাজর ভাঙ্গা বন্ধু ডান দিকে চলে আসবে। প্রথম মিনিটেই হাড্ডির শরীর চুরচুর হয়ে যাবে। আল্লাহ ছাড়বে না, আমারেও না আপনারেও না, বিশ্বাস। দুনিয়া আল্লাহ তাআলা তো শাস্তির জায়গা না, আল্লাহটা বলছে তো, আমি এটা শাস্তির জায়গা না, এটা পরীক্ষার জায়গা। কথা বোঝেন নাই? দুনিয়া কিসের জায়গা? এই জন্য ছাড় দেই না। আমি যদি ডেইলির ফিডে ফিরতাম
তো তুমি তো মাথা টিকতা না। আজকে যারা নামাজ পড়ে নাই, এখন যারা এশার নামাজ পড়ে নাই, মনে করেন এখন গিয়ে ঘুমাবে, তো ফেরেশতা যদি একটা লাথি মারে, আইয়া একটা কিচ্ছা লাথি মারে যে গাদ্দার ওঠ, তো একটা লাথির লোকে তো 7টা মহাদেশ পার হইয়া যাবে। যদি একটা টানা চটকনা দেয় ঘাটটা বাড়াইয়া, কি হবে তখন? এই জন্য আল্লাহ কোরআনে বলছে, আমি যদি বান্দা নগদ শাস্তি দেই, তাহলে তো ঘাড় সোজা কইরা একজনও চলতে পারবে না। আমি তো জমিনটাকে, পৃথিবীতে আমি আল্লাহ শাস্তির জন্য না, এটা বিচারের জায়গা না, এটা আমলের জায়গা, বিচারের জায়গা আলাদা। মালিকি ইয়াউমিদ্দিন। চলেন, রাত গভীরে, অনেক রাত হইছে, আমরা আপনাদের কাছে বলার চেষ্টা করলাম, নিজেরা ধাক্কাধাক্কি না করেন, বুঝতে শিখেন। এ হুজুররা কয় তো ভালোই, আসলে কথাটি ভালো বলছে, আমরা লাগিয়াই কইছে, কিন্তু পারি না। হ্যাঁ, পারি তো না। বাবারা, চাচারা, এই সমস্ত ফাজিলি কথা বলিয়েন না, এই সমস্ত মস্কারি কথা বললেন না যে পারি না। পারবেন না কেন? আপনি পারবেন না কেন? পারবেন না। আপনি এই 60 বছরই কি কম কিছু পারছেন? আপনি 60 বছরে হুদা চিরা খাইছেন? পারবেন না কেন? অবশ্যই পারবেন। আপনি নিয়ত করেন, আমার ছেলেকে নামাজ পড়াবো, মেয়েকে নামাজ পড়াবো, নাতি নাতনিকে নামাজ পড়াবো, আল্লাহর কোরআন শিখাবো, স্ত্রী সন্তানকে পর্দা পুশিদা করাবো। আপনি ফয়সালা নিয়ে ফিকির করেন, না বুঝলে ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করেন যে হুজুর আমি কেমনে কি বলতাম, কেমনে কি করতাম। আপনি শিখেন, আপনি বুঝেন, মৃত্যু পর্যন্ত বলা চালু রাখেন। তাইলে হবে কি, যদি আপনার কথায় তারা ফিরেও না আসে, আপনার লাগাতার বলা, চোখের পানি ফেলা, আপনার অব্যাহত চেষ্টার কারণে হতে পারে আল্লাহ আপনারে মাফ করে দেন। কিন্তু আপনি যে মাতেনও না, লড়েনও না, আপনি বইয়া বইয়া তারার লগে ভাত খান, আপনি আপেল খান, মালটা খান, গপ মারেন, খুশি, অথচ তারা নামাজ পড়ে না। এইটা কি ধরনের জিন্দেগি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যেই ছেলেরা আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের ইন্তজাম করেছো, ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, ভাইয়া নামাজ পড়ো। যুবক, আমার অনুরোধ, নামাজ না পড়লে কোনো লাভ হবে না। যারা মাহফিল সাজিয়েছ, এবার জিন্দেগি সাজাও, নিজেকেও সাজাও। এত সুন্দর মাহফিল যাদের হাতে হয়েছে, তুমি কেন নষ্ট হইবা? তুমি বরবাদ হইবা কেন? তুমি মানুষকে ডাকলা আল্লাহর দিকে, নিজে দিলা না সেজদা, তো কি লাভ হলো ভাইয়া? কি লাভ হলো? এটা কেমন ইনসাফ হলো ভাই? এই জন্য দয়া করে বাপ, প্রত্যেকটা যুবক ইনশাআল্লাহ আল্লাহর জন্য, দ্বীনের জন্য নিজেকে সুন্দর করে ইবাদত আমল না করলে হবে না। আগামী দিনে ইসলামের জন্য আরো কোরবানি লাগবে। অবশ্যই দেখেন, সারা পৃথিবীতে ইসলাম আর কুফরের যুদ্ধই শুরু চলছে। ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ তেল নিয়া। কথা বলেন না কেন? তেল নিয়া, টাকা নিয়া, দিন নিয়া। ইসরায়েলের সাথে লেবাননের যুদ্ধ ঈমান আর কুফরের যুদ্ধ। কথা বলেন, সারা পৃথিবীর এই গোলযোগ বাড়তেছে। ঈমান আর কুফরের যুদ্ধ, ইসলাম আর বেঈমানের যুদ্ধ। অতএব এই যুদ্ধে যদি তুমি টিকতে হয়, তো অবশ্যই তোমাকে সেজদাওয়ালা হইতে হবে। যে কপালে সেজদা নাই, তুমি পারতা না। আমি সব সময় বলি ভাই, 2টা স্লোগান মারন আর আল্লাহর জন্য জীবন দেওয়া এক কথা না। এজন্য নামাজ পড়ো, মোবাইলের নেশা ছাড়ো ভাইয়া, মোবাইলের নেশা কমাও, ব্যক্তিগত প্রয়োজনের মধ্যেই রাখো। একটু চেষ্টা করলে, হিম্মত করলে, যে মানুষ আজীবন লবণ দিয়া ভাত খাইতো, ডাক্তার নিষেধ করার পরে 20 দিন চেষ্টা করে সে এখন লবণ ছাড়াও ভাত খাইতে পারে। যে মানুষ আজীবন চিনি দিয়া চা খাইতো, ডাক্তার নিষেধ করার পরে এখন 20 দিন চেষ্টা করার পরে এখন সে চিনি ছাড়াও চা খাইতে পারে। যে মানুষ সব সময় মিষ্টি খাইতে পছন্দ করত, এখন ডাক্তার ডায়াবেটিস বলার কারণে মিষ্টি খাওয়া ছেড়ে দিতে বলাতে সে এখন পরবর্তী 10 বছর 15 বছর মিষ্টি ছাড়াও জিন্দেগি চালাইতে পারে। যে মানুষ বহুদিন বিড়ি সিগারেট খাইতো, কোনো আলেমে দ্বীনের কথা শুই না, হয়তো ছেড়ে দিছে, কিছুদিন কষ্ট হয়েছে, 20 দিন 50 দিন 1 মাস,
কিন্তু এরপরে ঠিকই তার কাছে এটা সহজ হয়ে গেছে। তো ঠিক তেমনি ভাবে ইনশাআল্লাহ হিম্মত করিলে তুমিও গুনাহ থেকে বাইচা পাক্কা নামাজি হওয়ার যদি হিম্মত করো তো তুমিও পারবা, ইনশাআল্লাহ পারবা। দুনিয়ার এই শরীর বাঁচাইবার জন্য যদি কত কিছু ডাক্তারের কথা মতো বিরত থাকা যায়, তো আখেরাতে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য গুনাহ তো ছেড়ে দেওয়া উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আল্লাহ তাআলা আজকের এই সুন্দর মাহফিলের মধ্যে বরকত দান করেন। অনেক ওলামায়ে কেরাম আসছেন, আল্লাহ আপনাদেরকে হায়াতে তৈয়্যিবা আফিয়া দান করেন। চাচারা, বাবারা, মুরব্বীরা, বয়স্করা, আল্লাহ তাআলা আপনাদেরকেও আরো বেশি নেক আমলের তৌফিক দেন। আমার অনেক চাচা এখানে, চাচারা আমার হাত জোর করে অনুরোধ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা বিড়ি সিগারেট খাইয়েন না। আমার এটা অনুরোধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হাদিস, তাহহিরু আফওয়াহাকুম, তোমরা তোমাদের মুখ পবিত্র রাখো। বিশ্বাস করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটাও পছন্দ করতেন না, কষ্ট হইতো নবীর। আপনি এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া কেমনে সুপারিশের জন্য দাঁড়াইবেন? হাউজে কাউসারের পানির জন্য কেমনে দাঁড়াইবেন? নবী যদি জিজ্ঞেস করে, উম্মত মৃত্যুর দিন পর্যন্ত, শেষ পর্যন্ত বিড়ি সিগারেট আগুনের মধ্যেই ছিলাম, তখন বলে, এই জন্য অনুরোধ করলাম, বিড়ি সিগারেটের বদভ্যাস ছেড়ে দেন, চা দোকানের আড্ডা ছেড়ে দেন, টেলিভিশনে নাচ গান দেখা ছেড়ে দেন। যুবক ভাই, তোমরা নামাজ পড়ো, চরিত্রবান থাকো। পর্দার আড়ালের মা বোন যারা, তাদেরকে বলছি, আপনারা আপনাদের পর্দা, সতীত্ব, ইজ্জতের হেফাজত করেন। যে নারীর পর্দা নাই, যে নারীর সতীত্বের কদর নাই, যে নারীর মধ্যে হায়া লজ্জা নাই, পর্দার গুরুত্ব নাই, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, ওইটা কোনো বেটিও না, বেটির জাতন, এটা প্লাস্টিক। আসলে এটা প্লাস্টিক। হ্যাঁ, নারী বলে থাকে যার সত্তার ভিতরে নিজেকে আড়ালে রাখা, নিজেকে লুকিয়ে রাখা, পর্দায় রাখা, এইটা যার মধ্যে সৃষ্টিগতভাবে আছে সর্বদা, তারই নারী বলে। নারী বেহায়া, বেপর্দা, এটা কোনো বেডিয়ে না, বেডিয়ে না। এটা নারী কেমনে বেপর্দা হয়? নারী তো নারী। এই জন্য দয়া করে মা বোনদেরকে বলি, পর্দা পশিদার গুরুত্ব দিবেন। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।